বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী শহীদুল আলম আবারও আলোচনায়। মানবতার পক্ষে দাঁড়িয়ে তিনি যোগ দিয়েছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিরার ঐতিহাসিক অভিযানে, যে অভিযানের লক্ষ্য গাজার অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। শহীদুল আলম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, জাহাজ কনসায়েন্সে সেরা ঘুমানোর জায়গা আগেই দখল হয়ে গিয়েছিল। শেষ যাত্রী হিসেবে আমার আর জায়গা হয়নি। আগের রাতে খোলা ডেকে শুয়েছিলাম, কিন্তু ঝড়ের কারণে সেটা আর সম্ভব হয়নি। পরে এক্সিট গেটের পাশে এক ছোট কূপ খুঁজে পাই। জায়গাটা ছিল কোলাহলপূর্ণ, আলো ঝলমলে, কিন্তু ডিমান্ড আর কারাগারের অভিজ্ঞতা আমাকে পরিস্থিতির জন্য তৈরি করেছে, তাই সেখানেই গভীর ঘুমে ডুবে যাই। তিনি আরও জানান, সমুদ্রে তখন 2 মিটার পর্যন্ত ঢেউ ওঠার পূর্বাভাস ছিল, তবে ঝড় থেমে গেছে, বজ্রপাতও নেই। ক্যাপ্টেন গতি বাড়িয়ে ঝড়কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। অসুস্থদের জন্য ব্যাগ সরবরাহ করা হয়েছিল, তবে ব্যবহার করতে হয়নি। কিন্তু অভিযাত্রীরা সবচেয়ে বেশি চিন্তিত আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি জলদস্যুদের হাতে হামলা ও আটকানো নিয়ে। ইতিমধ্যে কয়েকটি নৌকা আটকানোর খবর এসেছে, তাই যাত্রীরা সতর্কভাবে নজর রাখছেন এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বজুড়ে শুভেচ্ছা ও দোয়া পাচ্ছেন শহীদুল আলম। তিনি লিখেছেন, পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শুভকামনা জানাচ্ছেন। সবাইকে আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু প্রতিটি দোয়া আমি সহযাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছি। এটা আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা হয়ে উঠেছে। শহীদুল আলমের পোস্টের শেষ লাইনই যেন মানবতার এক শপথ, আমরা অবরোধ ভাঙব। আপনাদের সংহতির মূল্য আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না। ফিলিস্তিন মুক্ত হবেই। মানবতার পাশে দাঁড়ানোর এই যাত্রা শুধু সমুদ্র পাড়ি নয়, এটা এক সাহসী অঙ্গীকার। সুমুদ ফ্লোটিরার প্রতিটি তরঙ্গে আজ প্রতিধ্বনিত হচ্ছে সেই বার্তা, ফিলিস্তিন মুক্তির লড়াই থামবে না। ফারজানা মৌসুমী, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।